Hi students, our today's topic is the eyes have it. But first, I want to welcome you all to my channel. Okay, the eyes have it. This piece was written by Ruskin. He was actually descendant of a British parent, and he is widely regarded as one of the finest writers who writes in English. এখন রাস্কিন বন্ড, যার জন্ম হয়েছিল 1934, he was born in 1934, is a widely read writer of Indian origin who writes in English. অফকোর্স বুঝতে পারছো, যিনি ইংরাজিতেই তার সমস্ত বিখ্যাত তার সমস্ত লেখাগুলোই ইংরাজি, অর্থাৎ মাধ্যমটা ইংরাজি। দ্য সেটিং অফ মোস্ট অফ দ্য স্টোরিজ আর দ্য হিলস অফ হিমালয়াস। সেটিং মানে যে প্রেক্ষাপটে তিনি লিখতেন সেটা পুরোটাই হিমালয় অর্থাৎ হিমালয়ের যে সারাউন্ডিংস, হিমালয় মূলত তার দেহরাদুন, মিসৌরি, এই হিল অঞ্চলগুলোকে কেন্দ্র করে লেখা। Among his most notable works are The Room on the Roof, The Angry River, Rain in the Mountains. First of all, যেটা আমি বলবো, দ্য আইজ হ্যাভ ইট, এটার প্রথমে অরিজিনাল একটা অন্য নাম ছিল। সেই গল্পের নাম ছিল দ্য আইজ ওয়্যার দ্য আইজ আর নট হেয়ার, এবং আরেকটা ওই গল্পটার আরেকটা নাম পরবর্তীকালে হয়, সেটা হচ্ছে দ্য গার্ল অন দ্য ট্রেন। পরবর্তীকালে এই গল্পটার নাম হয় দ্য আইজ হ্যাভ ইট। চলো, গল্পের আমরা এখানে যে বইটাতে দেওয়া আছে, গল্পের একটা সারাংশ তোমাদের দেওয়া আছে, সেই সারাংশটা একটু দেখে নিই। অর্থাৎ গল্পটা কী নিয়ে, রাস্কিন বন্ডের এই গল্পটা দ্য আইজ হ্যাভ ইট, এই গল্পটা কী নিয়ে। প্রথমেই একটা ধাক্কা, সেটা হচ্ছে সিচুয়েশনাল আয়রনি। হোয়াট ইজ সিচুয়েশনাল আয়রনি? আমি একটু পরে এক্সপ্লেন করছি। দ্যাট অরিজিনেটস বিটুইন টু পিপল, ওয়ান ইজ দ্য অথর অ্যান্ড হি মেট এ গার্ল ইন দ্য ট্রেন। ঠিক আছে, দ্য কাপল মানে দ্য between two people who meet by chance in a railway compartment. That was a chance meeting. হঠাৎ করতে একটা মিটিং, লেখক যাচ্ছিলেন একটা জায়গায়, সেইখানে একটা স্টেশনে এসে, সেটা কি গল্পটা তোমরা পড়লে বুঝতে পারবে, সেখানে তার সঙ্গে একজন একজন মহিলার সঙ্গে মিট করেন। তো এই গল্পটা এক্সপ্লয়েট করছে কি নিয়ে? এক্সপ্লয়েট মানে অ্যাকচুয়ালি গল্পটা পুরোপুরি যে মানে একটা ঘটনাকে এক্সপ্লয়েট করা হয়েছে, সেটা হচ্ছে কি না, এক্সপ্লয়েট দ্য সিচুয়েশনাল আয়রনি, অর্থাৎ একটা সিচুয়েশনাল আয়রনি তৈরি হবে। আমি এক্ষুনি বলছি। দ্য ইয়াং ম্যান অ্যান্ড দ্য গার্ল আর আনঅ্যাওয়্যার অফ দেয়ার ইন্ডিভিজুয়াল ব্লাইন্ডনেস, বোথ অফ দেম আর ব্লাইন্ড, both of them were blind and converse with each other from the conviction that both of them can see. এমনভাবে তারা কথোপকথন করলো, আমি এবার সিচুয়েশনাল আইরনিটা বলবো, যে অ্যাজ ইফ দে ওয়ার ট্রাইং টু হাইড দেয়ার ব্লাইন্ডনেস। অ্যাকচুয়ালি তারা প্রত্যেকেই, দুজনেই তাদের সেই ব্লাইন্ডনেসটাকে হাইড করার চেষ্টা করেছিল। দে থট দ্যাট আদার পারসন ক্যান সি, যে অন্য যে ব্যক্তি সে দেখতে পাচ্ছে, অ্যান্ড আই ক্যান নট সি, বাট প্রত্যেকেই চেষ্টা করেছিল কি তাদের যে নিজেদের অন্ধত্ব সেটাকে লুকানোর জন্য। এবার সিচুয়েশনাল আয়রনি কি? আয়রনি ইজ, হোয়াট ইজ আয়রনি? সিচুয়েশনাল আয়রনি না, হোয়েন একটা ঘটনা, তোমাদের একটা লেখা আছে যেটা তুমি এক্সপেক্ট করছো, এবং যেটা ঘটছে আলটিমেটলি দ্যাট হ্যাপেন্ড ইন দ্য স্টোরি, এইটার মধ্যে একদম সম্পূর্ণ টোটাল মানে একদম বিপরীতটা হওয়া। গল্পটা শেষ পর্যন্ত পড়লে আমরা এটা দেখতে পাবো। আয়রনি অফ সিচুয়েশন, একটা ঘটনা, যে ঘটনাটা অ্যাকচুয়ালি আমরা যদি এক্সপেক্ট করি, যে লেখক আমরা যেটা সমস্ত কিছু যদি আন্দাজ করে নিতে পেরে যাই, তাহলে গল্পের আর কোনো সেই ইন্টারেস্টিং ব্যাপারটাই থাকছে না, আকর্ষণটাই থাকছে না। সো অ্যাকচুয়ালি হোয়াট উই আর এক্সপেক্টিং অ্যান্ড হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, যেটা কি ঘটেছে সেটা হচ্ছে সম্পূর্ণ বিপরীত, দ্য এক্স্যাক্ট অপোজিট। দিস ইজ কল্ড আয়রনি, অ্যান্ড দ্যাট সিচুয়েশন দ্যাট হ্যাপেন্ড ইন দ্যাট পার্টিকুলার সিচুয়েশন, ইট ইজ সিচুয়েশনাল আয়রনি।
আইরনি অর্থাৎ যেটা তুমি চাইছো বা যেটা আমি বলছি তার ঠিক উল্টোটা হচ্ছে, সেটাই হচ্ছে আইরনি। এই আইরনিটা সাহিত্যে অত্যন্ত ইম্পর্ট্যান্ট, না হলে প্রত্যেকটা গল্পই কি আলটিমেটলি একটা জোলো ধরনের হয়ে যেত। আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাইসেলফ আপ টু রোহনা, দেন এ গার্ল গট ইন। দ্যাট ইজ অ্যাট দ্যাট মোমেন্ট হোয়েন দ্য গার্ল গট ইন, অর্থাৎ রোহনা বলে একটি জায়গায় ট্রেনটা থেমেছিল, সেই ততক্ষণ পর্যন্ত কম্পার্টমেন্ট মানে জানো তোমরা রেলের কামরা, সেই রেলের কামরায় একজন মাত্র ছিলেন, দ্যাট ইজ দ্য অথর। হি ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য কম্পার্টমেন্ট অ্যান্ড দেয়ার ওয়াজ নো আদার অ্যাট দ্যাট মোমেন্ট অফ টাইম আপ টু রোহনা, যখন হোয়েন এ গার্ল অ্যান্ড দেন এ গার্ল গট ইন, একটা মেয়ে উঠে এলো মানে কি, অর্থাৎ সে ট্রেনের কামরার মধ্যে চলে এলো। দ্য কাপল হু স হার অফ, সি অফ করা মানে বিদায় জানানো, সি অফ করা মানে কাউকে কোনো যাত্রার সময় বিদায় জানানো। দেন এ কাপল স হার অফ, তার মানে হচ্ছে একটা কাপল মানে কাদের দিকে বলা হয়, দ্য কাপল হু স হার অফ, কাপল মানে স্বামী স্ত্রী জোড়া, ঠিক আছে, সিঙ্গেল কাপল তোমরা জানো, ট্রিপল তিনজন হলে কাপল, সেই কাপল অর্থাৎ জোড়ায় যে স্বামী স্ত্রী তাকে বিদায় জানাতে এসেছিল, স হার অফ, সি অফ মানে কাউকে বিদায় জানাতে আসা। ওয়ার প্রবাবলি হার পেরেন্টস, মেবি দ্য অথর কেম টু এ কনক্লুশন দ্যাট they were the parents of the girl. They seemed very anxious about her comfort. They seemed very anxious about her comfort. Typically, as a father and mother or as a parents, they must be very anxious before sending a girl in the compartment to somewhere else. কোথাও কোনো একটা মেয়েকে পাঠানোর আগে নিশ্চয়ই বাবা মা একা যখন ট্রাভেল করছে তখন বাবা মা নিশ্চয়ই উদ্বিগ্ন হবেই। দে সিমড ভেরি অ্যাংশাস মানে উদ্বিগ্ন হওয়া, ঠিক আছে, অ্যাংজাইটি থেকে এসছে। অ্যান্ড অ্যাবাউট হার কমফোর্ট মানে ওয়েদার শি উড কমফোর্টেবলি ফিনিশড হার জার্নি, পুরো ট্রেনে একা মেয়ে যাচ্ছে, তার কমফোর্টেবল কিনা, সে কোথায় কিভাবে যাবে, কি করবে না করবে, এই সব নিয়ে যেরকম বাবা মা, টিপিক্যাল বাবা মা যেরকম চিন্তাগ্রস্ত হন সেরকম। And the woman gave the girl detailed instructions, and the woman, I mean the mother of that girl, detailed instructions, একদম মানে পুঙ্খানুপুঙ্খ সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া দিল, টু অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিংস, কোথায় সে তার জিনিস রাখবে, হোয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, কখন তুমি উইন্ডোজের বাইরে মাথা রাখবে না, অর্থাৎ উইন্ডোজ থেকে মাথা গলাবে না ট্রেনের জানালা থেকে। হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, কখন অবশ্যই একজন একা মেয়ে এসে যাচ্ছে এবং বাইরের যারা তার সহযাত্রী হবে তারা তার কি বলা যায় তাদের সঙ্গে কীভাবে সে মিশবে সেই সব ব্যাপার, এবং তাদের বিশেষ করে কীভাবে সেখানে অ্যাভয়েড করবে টোটালি। স্পিকিং টু স্ট্রেঞ্জার মানে অপরিচিত যারা সহযাত্রী। দে কল্ড দেয়ার গুড বাইজ অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। অফকোর্স দে কল্ড দেয়ার গুড বাই মানে বিদায় জানাতে আমরা বলি, এরকম আমরা কখন কি বলি, গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং, সেইগুলো আমার একটা ভিডিও দেওয়া আছে, এবং কখন আমরা বলি গুড বাই, কখন আমরা বলি গুড নাইট, এগুলো তোমরা দেখে নেবে। গুড বাই মানে কাউকে বিদায় জানানো, অর্থাৎ যার সঙ্গে দেখা এখনই মানে আসু আর হচ্ছে না, গুড বাই, তারা গুড বাই জানালো। অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, স্টেশন থেকে ট্রেনটা ধীরে ধীরে বেরিয়ে গেল। As I was totally blind at that time, totally blind means he perhaps এখানে একটা জিনিস, that person, that is the author, was not blind, that is author was not born blind, he was not blind when he was born, so he gradually lost his vision, আইসাইট, সে ধীরে ধীরে হয়তো আইসাইটটা নষ্ট হয়ে গেছে কোনো একটা ডিউ টু সাম রিজন, কোনো একটা কারণে, সেটা আমাদের জানি না। তা সো ধীরে ধীরে আলটিমেটলি সে টোটালি ব্লাইন্ড হয়। টোটালি ব্লাইন্ড মানে হি ক্যান নট সি
anything, totally blind at that time, and my eyes were sensitive, my eyes sensitive only to light and darkness, that is কখন দিন হচ্ছে এবং কখন সন্ধে হচ্ছে এইটুকু সেন্সটা একমাত্র চোখটা তখনও নিতে পারছে। অর্থাৎ ব্লাইন্ড হয়ে গেলে, অর্থাৎ সন্ধে হয়ে গেলে টোটালি ডার্ক হয়তো, আর সামান্য দিনের বেলা হলে, আলোটা হলে সামান্য আলোটা বুঝতে পারে যে এটা দিন। সেন্সিটিভ, চোখটা একমাত্র লাইট এবং ডার্কনেসেই সেন্সিটিভ, আলো এবং অন্ধকারে। I was unable to tell what the girl looked like. Naturally, he cannot see, so he cannot describe what the girl or how beautiful the girl is, or whether the girl is not at all beautiful, সেটা তিনি বলতে পারবেন না। I knew she wore slippers from the way they slapped against her heels. আমি জানতাম যে সেই মেয়েটি, that girl was wearing slipper। কি করে জানলেন না? the way they slapped against her heels, যেভাবে তার হিল, তার গোড়ালিতে এসে সেই মানে তার যে স্লিপারগুলো শব্দ করছিল, ধাক্কা লেগে শব্দ করছিল। সো হিজ সেন্স অফ হিয়ারিং ইজ ভেরি মাচ অ্যাক্টিভ, অ্যান্ড ইউ নো দ্যাট হোয়েন ওয়ান সেন্স becomes weaker or totally off, your or the that person's other senses become strong। এটা হচ্ছে ন্যাচারালি কম্পেনসেট করে, কারণ সে তখন পুরো ইমাজিনেশনটা করে থ্রু হিজ অ্যাক্টিভ সেন্সেস আদার দেন আইসাইট বাদ দিয়ে অন্যান্য যে সেন্স অর্গানগুলো আমাদের আছে সেইগুলো দিয়ে সে তার ইমাজিনেশনটাকে ক্রিয়েট করে, তার ওয়ার্ল্ডটাকে ক্রিয়েট করে। It would take me some time to discover something about her looks. It would take me some time to discover something about her looks. অর্থাৎ naturally he would have to guess what kind of girl she is, how beautiful she is, তাকে গেস করতে হবে, and for that he need some time. It would take me some time, অর্থাৎ he had to imagine or he had to gather some information whether the girl is not beautiful or whether the girl is beautiful or not. So it would take me some time to discover, এইটা খোঁজ পেতে, something about her looks, সে কেমন দেখতে, তার মানে মুখশ্রী কেমন, and perhaps I never would, এবং সম্ভবত হয়তো আমি আর কোনো দিনই আমরা সেইটা বুঝতেই পারবো না, বা আমি কোনো দিন জানতেই পারবো না মেয়েটা কেমন দেখতে, যদি আমি সেই ইনফরমেশানটা না পাই। বিকজ হি ইজ ব্লাইন্ড, হি উড হ্যাভ টু ডিপেন্ড অন আদার সেন্সেস অর ফ্রম সাম ইনফরমেশন ফ্রম দ্য গার্ল হারসেলফ। কোনো মেয়েটার কাছ থেকেই হয়তো কোনো ইনফরমেশান সে পাবে এইরকম একটা আশায়, যদি পায় তবে সে করতে পারবে, হয়তো সে কোনো দিন পাবেই না, জানতেই পারবে না মেয়েটা কেমন দেখতে। বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস, ইয়েস, সাউন্ড অফ হার ভয়েস, তার গলার শব্দটা শুনতে পাচ্ছি, এবং আই লাইকড দ্যাট, এবং আমি সেটা ভালোও লেগেছে। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, দেহরা মিনস দেহরাদুন, ঠিক আছে। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা, আপনি, তার মানে ট্রেনটার মূল গন্তব্যস্থল হচ্ছে দেহরা পর্যন্ত, অর্থাৎ তুমি কি পুরো দেহরা পর্যন্তই যাবে, দেহরা। I must have been sitting in a dark corner because my voice startled her. এখন বুঝতেই পারছো, লেখক বুঝতেই পেরেছিলেন যে মেয়েটা তাকে ট্রেন কম্পার্টমেন্টে উঠেই নিশ্চয়ই দেখতে পায়নি, কারণ দেখতে পেলে আমি যে কথাটা বললাম, আমি যে জিজ্ঞেস করলাম তাতে সে স্টার্টলড হয়ে উঠতো না, সচকিত হয়ে উঠতো না, তার মানে আমি নিশ্চয়ই কোনো একটা ডার্ক কর্নারে বসে আছি। কারণ লেখকের পক্ষে এটা ইট ইজ ইম্পসিবল টু ইমাজিন হোয়ার হি ওয়াজ সিটিং, or that whether that place is dark or that place is lighted, সে জায়গাটা আলোকিত না আলোকিত নয় সেটা বুঝতে পারছেন না, তাই লেখক গেস করেছেন দ্যাট আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন ডার্ক কর্নার। আমি অনেকক্ষণ ধরে, বুঝতেই পারছো, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার, আমি হয়তো সেই অন্ধকারেই বসেছিলাম। বিকজ মাই ভয়েস স্টার্টলড হার, তাকে সচকিত করে তুললো। সি গেভ, না কি করে বুঝলো যে তাকে সচকিত করলো, এক্সক্লামেশন, সি গেভ এ লিটল এক্সক্লামেশন অ্যান্ড সেড আই ডিডন্ট নো এনিওয়ান এলস ওয়াজ হেয়ার, আমি তো জানি না আর কেউ এখানে ছিল বলে, আমি তো বুঝতেই পারিনি এখানে আর কেউ আছে, সামথিং লাইক দ্যাট। সো দ্য
lady, the girl, didn't see the poet either. So why we know that she is also a blind, but the poet doesn't know him, or the poet doesn't know it, and the lady doesn't know that the person or the fellow passenger is also a blind. This is an ironical situation, you can understand. Well, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. Well, it's a general idea, একটা জেনারেল আইডিয়া করা হয় যে অন্ধরা কখনো হোঁচট খায় না, বরঞ্চ কারা হোঁচট খায়, আমরা বলি যে যারা ভালো চোখের দৃষ্টি, যারা চোখে দেখতে পায় তারাই হোঁচট খায়। ব্যাপারটা কি না, ইট অফেন হ্যাপেন্স, আগে এটা বলে দিই, ইট অফেন হ্যাপেন্স দ্যাট পিপল উইথ গুড আইসাইট, যে লোকের ভালো দৃষ্টিশক্তি আছে, গুড আইসাইট, ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, তাদের চোখের সামনে কি পড়ে আছে সেটা তারা দেখতে পায় না। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ। এখন ইফ ইউ হ্যাভ অল ইউর সেন্সেস দ্যাট আর ভেরি মাচ অ্যাক্টিভ, then you have to take so much information through your senses that you ignore or you fail to see. কারণ তুমি যখন দেখছো, তোমাকে অনেক কিছু তুমি চোখের সামনে দেখছো, সেই জিনিসগুলো তুমি অনেক কিছু দৃশ্য, আমি যখন তোমাদের সামনে এটা দেখছি, কম্পিউটার, আমার বই, মোবাইল, হ্যানা ত্যানা অনেক কিছু আছে, সেইগুলো আমি দেখছি। সো আমাকে অনেক ইনফরমেশন আমি একসঙ্গে চোখে গ্যাদার করছি থ্রু মাই আইসাইট, থ্রু মাই সেন্সেস, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমাকে অনেক কিছু আমি নিচ্ছি। বাট যারা দেখতে পায় না, দে অনলি কনসেন্ট্রেট অন এ সিঙ্গেল থিং থ্রু হিজ আদার অ্যাক্টিভ সেন্সেস, তাদের অন্যান্য সক্রিয় মানে এগুলো ইন্দ্রিয় দিয়ে তারা সেই জিনিসটার উপরে, একটা নির্দিষ্ট জিনিসের উপর ফোকাস করে। বাট আমি যখন চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, সমস্ত সেন্সেসগুলো আছে, তখন আমাকে অনেক ইনফরমেশন গ্যাদার করতে হচ্ছে একসঙ্গে, অনেক। দে হ্যাভ টু মাচ টু টেক ইন, টু মাচ, প্রচুর, টু মাচ শব্দ, টু মানে জানো ব্যাপারটা। whereas people who cannot see or see very little, যারা খুবই কম দেখে বা একদম দেখতেই পায় না, have to take in only the essential. আমরা যখন দেখতে পাচ্ছি না, তখন আমাদের দিকে যে আমাদের কোনটা সক্রিয়, সেন্স অফ হিয়ারিং, অ্যান্ড দে টেক অনলি দ্য এসেন্সিয়াল, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, যেটা একমাত্র প্রয়োজনীয় সেটাকেই সে টেক ইন করে, গ্রহণ করে। whatever registers most tellingly on their remaining senses, যে জিনিসটা, অর্থাৎ যেটা তাদের রেজিস্টার মানে একদম ছাপ ফেলে যাওয়া, কিসে না, মোস্ট টেলিংলি, মোস্ট ইম্পর্টেন্টলি, অর যেটা খুব ভালোভাবে আমাদের যে রিমেনিং সেন্সেস, আমাদের যেগুলো থেকে গেছে, অর্থাৎ যে সেন্সেসগুলো স্টিল অ্যাক্টিভ, সেই রিমেনিং সেন্সেস আইসাইট বাদ দিয়ে, তাতে যেটা খুব গভীরভাবে প্রভাব ফেলে, যেটা আমরা বলতে পারি মোস্ট টেলিংলি, খুব মানে গভীরভাবে, এবং যেটা কিনা অত্যন্ত ইম্পর্ট্যান্ট জিনিস, ইম্পর্ট্যান্ট এসেন্সিয়াল, অত্যন্ত ইম্পর্ট্যান্ট যে ইনফরমেশান, সেটাই যারা দেখতে পায় না সেটাই শুধু গ্রহণ করে। ঠিক আছে, ফলে যাদের ভালো আইসাইট, দে ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। এবং লেখক এটাই বলেছেন কেন, যে মহিলাটি আমাকে দেখেনি, she has a good eyesight, so perhaps because of good eyesight she fails to see me, আমাকে হয়তো দেখতে ভুল করেছে, কারণ সে অতটা খেয়ালই করেনি। সো কিন্তু যেহেতু আমার একমাত্র সেন্স অফ হিয়ারিংই কাজ করছে, যখনই মেয়েটা ট্রেনে উঠলো, তার স্লিপারের শব্দটা আমার সেন্সে এসে প্রচণ্ড রেজিস্টার করছে, তার ভয়েসটাকে রেজিস্টার করছে আমার সেন্সে এসে, ফলে আমি বুঝতে পেরেছি ওই মহিলাটি একজন ওই কামরায় এসছে। নেক্সট, I didn't see you either, I said, but I heard you come in. I didn't see you either, আমিও তো তোমাকে দেখিনি, তোমাকে আসতে, but technically yes, he didn't see because he cannot see, but I heard you come in, কিন্তু আমি শুনতে পেয়েছিলাম যে তুমি ভেতরে এসেছো। I wondered if I would be able to prevent her from discovering, আমি
আই ওয়ান্ডার্ড, আই ওয়াজ থিঙ্কিং, আমি ভাবছিলাম যে আই উড বি এবল, আমি কি সম্ভব হব, কীটা সম্ভব হবে না, টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং, তাকে প্রিভেন্ট করা অর্থাৎ ডিসকভারিং করা, এটা ডিসকভার করা অর্থাৎ এটা মানে কি বলা যায়, বুঝতে পারতে দেওয়া যে আমি অন্ধ। হোয়েদার আই ওয়াজ ওয়ান্ডারিং, দ্যাট ইজ আই ওয়াজ থিঙ্কিং ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট, আমি এটা প্রিভেন্ট করতে পারবো কি না, তাকে এইটা ডিসকভার করতে, এইটা আবিষ্কার করতে, দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, আমি অন্ধ। প্রোভাইডেড, প্রোভাইডেড মানে যদি, ইফ I do it, I keep to my seat. Yes, I would be able to prevent her from discovering. I won't let him, or I won't let her discover that I was blind. Provided, এই শর্তে, provided মানে if that happened, অর্থাৎ কিটা যদি ঘটে না, I keep to my seat, আমি আমার সিটেই চুপচাপ বসে থাকি। I thought, আমি তখন ভাবছি, ইট শুডন্ট বি টু ডিফিকাল্ট, তাহলে এই ঘটনাটাকে লুকানো, দ্যাট ইজ টু হাইড দিস ফ্যাক্ট, এই ঘটনাটাকে লুকানো, দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, এটা খুব একটা ডিফিকাল্ট হবে না, ইফ আই কিপ টু মাই সিট, যদি আমি আমার সিটে বসে থাকি। এখানে একটা ছোট মানে অনেক প্রচুর বুঝতেই পারছো যে তোমরা যারা লিটারেচার পড়ছো, তোমরা অলরেডি যখন 11 পড়েই এসছো লিটারেচার, সো এগুলো থেকে শর্ট কোশ্চেন অনেক হয়, সেইগুলো খুব ইম্পর্ট্যান্ট, এইগুলো খুব ভালো করে তোমরা এই লাইনগুলো লাইন বাই লাইনগুলো পড়বে এবং মনে রাখবে। ছোট ছোট ইনফরমেশন যেমন, দ্য গার্ল সেড, মেয়েটি বলল, আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর, আমি সাহারানপুরে নেমে যাব। গেট অফ মানে নেমে যাওয়া, কোনো একটা ট্রেন বা কোনো বাস থেকে গেট অফ মানে নেমে যাওয়া। আই এম গেটিং অফ, আমি নেমে যাচ্ছি, অর্থাৎ আমি নামতে যাচ্ছি, এটাও একটা ফিউচার টেন্স। হ্যাঁ, এখানে আই এম গেটিং অফ মানে এই নয় যে আমি এখন নামছি, দিস ইজ নট প্রেজেন্ট কন্টিনিউয়াস মিনস, দিস ইজ নট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বাট এটা হচ্ছে ফিউচারকে ইন্ডিকেট করছে। আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর, তাহলে মেয়েটির আলটিমেট ডেস্টিনেশন বা গন্তব্যস্থল কোথায়, ডেস্টিনেশন, সেটা হচ্ছে সাহারানপুর। আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর, আমি সাহারানপুরে নেমে যাচ্ছি। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, এগেইন এটাও হচ্ছে ফিউচার একটা ইভেন্টকে বর্ণনা করছে, একটা ভবিষ্যৎকালের বর্ণনা করছে। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার আন্ট আমার কাকিমা হতে পারে, তুমি বুঝতেই পারছো। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার সেখানে আমার সঙ্গে সাক্ষাৎ করবেন সাহারানপুরে। ঠিক আছে, এটা যদিও মনে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাট ইট ইজ অলসো এ ফিউচার সেন্স। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড, আই হ্যাড বেটার, I had better মানে তাহলে আমার উচিত হবে না, আই শুড নট গেট টু ফ্যামিলিয়ার মানে পরিচিত হওয়া। ইয়োর আন্ট ইজ মিটিং অ্যান্ড দ্যাট ইজ হোয়াই আই শুড নট গেট টু ফ্যামিলিয়ার, আমি তোমার সঙ্গে বেশি পরিচয় করাটাও ঠিক হবে না। আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম। আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিচার্স, আন্টস হচ্ছে খুবই মানে সাধারণত খুবই ফর্মিডেবল। আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম, আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিচার। ফর্মিডেবল শব্দটার মানে হচ্ছে বেশ হু অ্যাকচুয়ালি ক্যান বি ফিয়ারসাম, একটা বেশ ভীতিপ্রদ। ঠিক আছে, ফর্মিডেবল দুর্দমনীয়, একটা বেশ মানে তারা খুব মানে ডমিনেন্ট টাইপের হয় না মহিলা। হোয়ার আর ইউ গোয়িং, সি আস্কড, সে তখন ঘুরে আমাকে বললো, হোয়ার আর ইউ গোয়িং। এটাকে যদি আমি এতে করি, এটাকে যদি আমি ন্যারেশন চেঞ্জ করি, কীভাবে করবে, তাহলে সি আস্কড কি, হোয়ার আই ওয়াজ গোয়িং। হোয়ার আর ইউ গোয়িং মানে আই, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে। হোয়ারটা যেহেতু WH শব্দ থেকে যাচ্ছে, তাহলে সি আস্কড হোয়ার আই ওয়াজ গোয়িং টু দেহেরা অ্যান্ড দেন টু মুসৌরি। ও, টু দেহেরা, আমি দেহেরা প্রথমে যাব, সেখান থেকে টু মুসৌরিতে যাব। সো লেখকের আলটিমেট ডেস্টিনেশন ওয়াজ to Missouri, but first he is going to Dehera. Oh, how lucky you are! How lucky you are! You are so lucky. I wish I were going to Missouri. I love the hills, especially in October. Oh, how lucky you are! তুমি কত সৌভাগ্যশালী। I wish it was my wish. Oh, I were going to Missouri. I were, একটু লক্ষ্য করো, এখানে গ্রামাটিক্যালি একটু ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আছে এখানে। আই উইশ আই ওয়্যার, এখন ব্যাপারটা হচ্ছে কিছু উইশ যেটা
ফুলফিল হয়নি, ফুলফিল হলে ভালো হতো। এই ধরনের কিছু একে আমরা বলি সাবজাংটিভ মুড আছে, মুড ঠিক আছে। মুডটা হচ্ছে সাবজাংটিভ মুডে হলে তখন আই ওয়াজ না হয়ে হয় আই ওয়্যার। যেমন আমি বলতে পারি ইফ আই ওয়্যার এ বার্ড, আমি যদি পাখি হতাম, বাট দ্যাট ক্যান নেভার বি পসিবল, আমি পাখি তো কখনোই হব না। সো যদি হতাম, ইফ আই ওয়্যার এ বার্ড, সো আই ওয়্যার নট ওয়্যার, ইট ইজ কল্ড সাবজাংটিভ মুড। আই উইশ, এইটাকে আমরা যদি এইটাকে তোমাদের এখান থেকে দিয়ে দেওয়া হবে, এটাকে এক্সক্লেমেটরি বাক্যে রূপান্তরিত করো, এইটা হচ্ছে আমরা জানি এটা কিসে আছে, অ্যাসার্টিভ বাক্যে আছে। এক্সক্লেমেটরি বাক্যে কীভাবে রূপান্তরিত করবে, তখন ওটা তোমরা একটা ভিডিও আমি করেছি এই ধরনের বাক্যগুলোকে কীভাবে করতে হয়, আমার একটা গ্রামার সেকশানে তোমরা ভিডিও যদি দেখো সেখানে পাবে যে হাউ টু ইন্টারচেঞ্জ এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ অর অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। I wish, I were going to Missouri. আমি বেশ ইচ্ছে ছিল আমি যদি মুসৌরি শহরে যেতে পারতাম। I love the hills. Yes, I love very much. I love hills, especially in October. বিশেষ করে এই অক্টোবরের সময়টা। Yes, this is the best time. হ্যাঁ, this is the best time. এটা তো দারুণ সময়। I said, calling on my memories. এখন কি করে বললো যে এটা বেস্ট সময়, তার মানে অক্টোবর তিনি এক সময় যখন চোখের দৃষ্টি ছিল, when he was not a blind person, when he had his eyesight, he actually had experiences of hills in October, এবং তিনি জানতেন calling on my memory, call on মানে স্মরণ করা, এখানে call up মানে স্মরণ করা, কলিং অন মাই মেমোরিজ, আমি আমার স্মৃতিকে স্মরণ করলাম যে হ্যাঁ সেই সময়টা তো দুর্ধর্ষ একটা সময়, অক্টোবর মাস একদম পুরো সুন্দর একটা সময় হিলে কাটানোর জন্য, এবং সেটাও তিনি তার স্মরণ থেকে তিনি বলছেন। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, হিলস আর কভার্ড, হিলগুলো কভার্ড হয়ে থাকে ওয়াইল্ড ডালিয়া ফুল, জানো তোমরা ডালিয়া ফুলে পুরো পাহাড়টা ঘেরা থাকে, ওয়াইল্ড মানে বন্য, সেখানে তো কেউ লাগায় না গাছ। দ্য সান ইজ ডিলিশিয়াস, দ্য সান ইজ ডিলিশিয়াস শব্দটা আমরা সাধারণত কিসে ব্যবহার করি, খাবার দাবারের বর্ণনা করতে, যখন কোনো একটা খাবার বলি সুস্বাদু খাবার, দারুণ সুন্দর খাবার, একটা মানে জিভে জল এনে দেওয়া খাবার, আমরা তখন ব্যবহার করি ডিলিশিয়াস শব্দটা। বাট সান ইজ ডিলিশিয়াস মানে কি, এখানে সূর্যটা হচ্ছে বড্ড মোলায়েম, অ্যাজ ইফ দ্য সান ইজ জাস্ট লাইক এ ফুড, এনজয়েবল, সূর্যটাকে এতটা এনজয় করা যায় ওই সময়টা। সো সান ইজ ডিলিশিয়াস অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার and drink a little brandy. And at night, রাত্রেবেলা, you can sit in front of a log fire. Log fire, what is log fire? Log fire মানে তোমরা যেটাকে বলে ক্যাম্প ফায়ার বলে না, বাইরে সুন্দর কাঠফাট জ্বালিয়ে, এবার সেই আগুনের এই সময়টা একটু ঠান্ডা অক্টোবর অলরেডি, দেয়ার ইজ অর দ্য কামিং অফ উইন্টার সিজন ইন হিলস, অ্যান্ড হিলস বুঝতেই পারছো অক্টোবরটা ভালোই ঠান্ডা পড়ে যায় ওখানে। সো একটা শীত মানে রাত্রেবেলা ঠান্ডায় বেশ আগুন জ্বালিয়ে বেশ তার চারপাশে বসবে, অ্যান্ড ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ডি, এবং একটা ব্র্যান্ডি আমরা পান করতে পারি। অফকোর্স দিস ইজ অ্যালকোহল, ডোন্ট ড্রিঙ্ক ইট, অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ডি। মোস্ট অফ দ্য ট্যুরিস্টস হ্যাভ গান। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট, অক্টোবর মাসে যখন ঠান্ডা পড়তে শুরু করেছে সেই সময়টা ট্যুরিস্ট ওখানে নেই। সো দ্য ডিন অ্যান্ড বাসল অফ দ্য ট্যুরিস্ট থাকা মানেই চিৎকার চেঁচামেচি, পাহাড়ে ব্যস্ততা, বিক্রি বাট্টা, গাড়ি ঘোড়া, পাহাড়ে ট্যুরিস্টদের গাড়িতে জ্যাম, অল দিজ থিংস আর গান, অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট deserted. The roads are quiet and almost deserted. রোডস একদম চুপচাপ এবং পুরো ডেজার্ট মানে তোমরা জানো ডেজার্টেড এখানে ভার্ব করে দেওয়া হয়েছে অলমোস্ট ডেজার্টেড। ডেজার্ট মানে কি অ্যাকচুয়ালি মরুভূমিতে কি ক্যান ইউ ফাইন্ড পিপল। সো ডেজার্ট মানে ওখান থেকে ছেড়ে সব চলে গেছে লোক, ঠিক আছে, একদম ফাঁকা, এটাকে বলা হয় ডেজার্টেড। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। এতক্ষণ সে তার মানে করছিল, মেমোরি কলিং করে সেই সময়টার কথা ভাবছিল যখন সে চোখের দৃষ্টি ছিল। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। হ্যাঁ, অক্টোবরটা হচ্ছে সবচেয়ে ভালো সময়। She was silent when he was narrating or he was telling his experience of October hills.
সি ওয়াজ সাইলেন্ট, ততক্ষণ সে সাইলেন্ট ছিল, নিশ্চুপ ছিল, নিস্তব্ধ ছিল। I wonder if my words had touched her. I was thinking, I was wondering, আমি একটু অবাক হয়ে ভাবছিলাম whether my words had touched her. আমার শব্দগুলো একটু লিটল ফ্যাসিনেশন ফর এ স্ট্রেঞ্জার, একটা ফ্যাসিনেশন মেয়েটির জন্য। সো ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, তাকে টাচ করতে পেরেছে কি, একটু তার মনের মধ্যে একটু দাগ ফেলতে পেরেছে কি, জাস্ট এ রোমান্টিক ফুল সামথিং লাইক দ্যাট, অর ওয়েদার সি থট মি আর রোমান্টিক ফুল, অথবা সে কি ভাবছে যে আমি একটা রোমান্টিক ফুল, অর্থাৎ রোমান্টিক মানে কি। He was, of course, the way she actually described the hill. It's like a romantic fascination for the hill. Romantic fool means a person generally guided by emotions. অর্থাৎ যে একটু আবেগের বশবর্তী হয়ে কথা বলে, আমরা বলি না একটা রোমান্টিক ফুল, জেনারেলি একটা নর্মাল একটা দৃশ্য, তাকে এত সুন্দর রোমান্টিকভাবে বর্ণনা করার কোনো মানে হয় না। যাই হোক, একটু আবেগতাড়িত মানুষদের আমরা বলতে পারি রোমান্টিক ফুল। সো আমি জানি না ওয়েদার দ্যাট মাই ওয়ার্ডস, দ্য ওয়ে আই ডেসক্রাইব দ্য হিলস, ওয়েদার ইট টাচড হার ইমাজিনেশন অর ইট টাচড হার সোল, একটু তাকে ছুঁয়েছে কিনা, অথবা হয়তো মেয়েটি ভাবছে কিনা ওয়েদার শি থট মি আর রোমান্টিক ফুল। দেন আই মেড এ মিস্টেক, ঠিক তখনই আমি একটা ভুল করে ফেললাম। What was it like outside? I asked. What is it like outside? বাইরে কেমন দেখতে লাগছে বলুন তো? I asked. Oh, what a mistake he made. Have you understood what was the mistake? He himself can see what was it outside. What is it like outside? He can himself see. But he asked the question to the girl. Okay. So there may be a kind of a question may raise in the mind of the girl why he didn't see himself. ওকে, তার মনের মধ্যে একটা সন্দেহ তৈরি হতেই পারে, কেন সে নিজেই দেখছে না, কেন সে আমাকে কোশ্চেন করলো এটা। She seemed to find nothing strange in the question, but she seemed to find nothing strange in the question. এই প্রশ্নে সে কোনো একটা মনে হলো, যাই হোক আমি যে ভুলটা করেছি, কিন্তু সে মনে হচ্ছে এই কোশ্চেন বা এই প্রশ্নটার মধ্যে কোনো স্ট্রেঞ্জ বা কোনো অদ্ভুত জিনিস সে খুঁজে পেল না। Had she noticed already that I could not see? এটা ন্যাচারাল পার্সনের ক্ষেত্রে, যে কোনো একজন নর্মাল পার্সনের ক্ষেত্রে এটা স্বাভাবিক একটা সন্দেহ উঠবেই যে সে আমাকে কোশ্চেন করলো কেন, বাইরেটা কেমন দেখতে, যখন হি ক্যান সি হিমসেলফ, সে নিজেই দেখতে পারে। বাট দ্য লেডি ডিড নট রেজ অর দেয়ার ওয়াজ নো অর নট অ্যান আয়োটা অফ ডাউট in the mind of the woman. কোনো এক ফোঁটাও সন্দেহের কোনো কিছু তার মনের মধ্যে উদ্রেক হলো না। তার মানেটা কি ধরে নিতে হবে, সে অলরেডি জানে। হ্যাড সি নোটিসড, সে কি তাহলে নোটিস করেছে অলরেডি দ্যাট আই ক্যান নট সি, আমি কুড নট সি, আমি দেখতে পাই না। এটাই নর্মাল, সে বুঝতেই পেরেছে যে আমি দেখতে পাই না, অতএব এটা তো তার পক্ষে স্বাভাবিক যে সে আমাকে প্রশ্ন করবে না, সে আমাকে এই প্রশ্ন করাটা স্বাভাবিক। সরি, বাট হার নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস, আমার যে মনের মধ্যে যে সন্দেহটা হচ্ছিল যে সে হয়তো বুঝতে পেরেছে যে আমি অলরেডি ব্লাইন্ড, সেটা আমার সেই সন্দেহটা দূর করে দিল। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, তুমি নিজেই কেন জানলার বাইরের দিকে তাকাচ্ছ না? সে আস্কড, সে জিজ্ঞেস করলো। হি হ্যাড টু লিভ হিজ সিট অ্যান্ড হি হ্যাড টু বি ভেরি মাচ কশাস, খুব সাবধানী হতে হবে এবং তাকে সেই সিটটা থেকে উঠতে হবে। সো হোয়াট ডিড হি ডু? I moved easily along the berth and felt for the window ledge. আমি খুব সহজেই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ বলতে ট্রেনে জানো তোমরা যে শোয়ার পরপর যে থাকগুলো থাকে এবং পরপর রোতে থাকে, সেই রোতের মধ্যিখান দিয়ে একটা রাস্তা থাকে, সেই রাস্তা দিয়ে খুব সহজেই এগিয়ে গেলাম। অ্যান্ড ফেল্ট ফর দ্য উইন্ডো লেজ, এবং জানালাটার অবস্থান, জানালাটা কোথায় সেটা বোঝার জন্য আমি হাত বাড়ালাম। ফেল্ট বিকজ হি হ্যাড টু ফিল, হি হ্যাড টু। নাও অ্যানাদার সেন্স,
Okay, he had to actually employ another sense, that is sense of touch. You can even imagine something by touching it, because of you don't have eyesight. So তিনি তার স্পর্শেন্দ্রিয় সাহায্যে তিনি জানলাটা অনুভব করার চেষ্টা করলেন। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানালাটা অবশ্যই খোলা ছিল। আই ফেস্ট ইট, আমি সেটা জানলার দিয়ে মুখের মতো তাকালাম, অর্থাৎ ভঙ্গি করলাম। ফেইন করা মানে অর্থাৎ তাকে অ্যাক্টিং করতে হচ্ছে। মেকিং এ প্রিটেন্স, প্রিটেন্স মানে ছল, চাতুরি। মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ মানে কি না, ল্যান্ডস্কেপ, স্কাইস্কেপ, সিস্কেপ। ল্যান্ডস্কেপ মানে তুমি যতটা চোখ দিয়ে দেখছো, তোমার মানে মাটির মধ্যে অনুভূমিক যে দৃশ্য যতটা দেখতে পাচ্ছ, সেটাই হচ্ছে তোমার ল্যান্ডস্কেপ। সো অ্যান্ড প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, বাইরের যে ভূমি, বাইরের যে মানে জগৎটা, সেটাকে আমি দেখার জন্য ছল করতে লাগলাম। অ্যাজ ইফ আই ওয়াজ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, আমি ল্যান্ডস্কেপটাকে দেখছি। আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, আমি শুনতে পেলাম। প্যান্টিং মানে হচ্ছে ইঞ্জিনের যেন হাঁপানির শব্দ, যেভাবে ইঞ্জিনের একটা শব্দ হয় না, যেন মনে হচ্ছে ইঞ্জিনটা হাঁপাচ্ছে। প্যান্ট মানে অ্যাকচুয়ালি হাঁপানো। প্যান্টিং এখানে শব্দটা অ্যাকচুয়ালি ইঞ্জিনের সেই মাটির সঙ্গে রেল পাতের সঙ্গে ঘর্ষণের যে শব্দটা, দ্য রাম্বল অফ দ্য হুইলস, রাম্বল অফ দ্য হুইলস, হুইলসের যে রাম্বল শব্দটা মানে সেই ঝক 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 ঠক ঠক ছক ছক যে শব্দটা হয়। অ্যান্ড ইন মাই মাইন্ডস I could see telegraph posts flashing by. In my mind's eye মানেটা কি না, মনের যে চোখ, অর্থাৎ ইমাজিনেশন। আমি আমার ইমাজিনেশনে দেখতে পাচ্ছি, আমার কল্পনাতে দেখতে পাচ্ছি। আই কুড সি দ্য টেলিগ্রাফ পোস্ট, টেলিগ্রাফের পোস্টগুলো ফ্ল্যাশিং বাই, অর্থাৎ টেলিগ্রাফের পোস্টগুলো খুব দ্রুত সরে যাচ্ছে পেছনের দিকে। ফ্ল্যাশ মানে মুহূর্তের মধ্যে ছট ছট করে জানলার বাইরে দিয়ে টেলিগ্রাফ পোস্টগুলো বেরিয়ে যাচ্ছে। হ্যাভ ইউ নোটিসড আই ভেঞ্চার, হ্যাভ ইউ নোটিসড তুমি কি দেখেছো, আই ভেঞ্চার আমি একটা নতুন কথা শুরু করলাম। অর্থাৎ ভেঞ্চার বললে আমি একটা নতুন কোনো মানে এখানে কথাবার্তা শুরু করা, অ্যাকচুয়ালি ভেঞ্চার মানে নতুন কোনো কাজ শুরু করা। আই ভেঞ্চার্ড দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, যেন মনে হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি, যেটা ট্রেনের এফেক্ট হয়, বাসের এফেক্ট হয়। বাসে তোমরা মনে হবে যেন তুমি দাঁড়িয়ে আছো, বাট দ্য ট্রেন বা মানে যে গাছগুলো সেইগুলো যেন দ্রুত পেছনের দিকে সরে যাচ্ছে। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, হি সেড, এটা তো প্রায়ই ঘটে, তিনি বললেন, অর্থাৎ মেয়েটি বলল। ডু ইউ সি এনি অ্যানিমালস? নো, না। আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি। দ্য পোয়েট ওয়াজ দ্য অথর ওয়াজ ভেরি মাচ কনফিডেন্টলি, আমি খুব কনফিডেন্টলি অ্যান্সার দিলাম না। তার কারণ কি? তার কারণ হচ্ছে আই নিউ, আমি জানতাম, দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিম্যালস লেফট। দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিম্যালস লেফট। খুবই হার্ডলি মানে কি? হার্ডলি মানে একদমই না, অলমোস্ট নান, এইটাকে বোঝানোর জন্য আমরা শব্দটা ব্যবহার করি হার্ডলি। দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিম্যালস লেফট, প্রায় কোনো জঙ্গলে, এই দেহরার জঙ্গলে, ইন দ্য ফরেস্ট নিহা দেহরার কাছাকাছি যে জঙ্গল, সেই জঙ্গলে প্রায় কোনো অ্যানিম্যাল নেই, প্রাণীই নেই। আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেস্ট দ্য গার্ল, আমি আবার উইন্ডো থেকে টার্ন করলাম, অ্যান্ড ফেস্ট দ্য গার্ল, মুখোমুখি হলাম মেয়েটির। অ্যান্ড ফর এ হোয়াইল উই স্যাট ইন সাইলেন্স, কিছুক্ষণের জন্য আমরা নিস্তব্ধ হয়ে বসে রইলাম। স্যাট ইন সাইলেন্স। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্কড, আমি বললাম ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। নাও ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ইউ ডু নট নো হাউ সি লুকড লাইক, তুমি জানো না, ইফ ইউ আর এ ব্লাইন্ড, ইউ ডু নট নো দ্যাট হাউ দ্য লেডি লুকড লাইক, কেমন মেয়েটা দেখতে। সো if you are not sure, what would you say? You cannot appreciate her beauty. Okay, you do not have any idea. So তুমি একটা সেই লেখক কী করলো, একটা সেফ রিমার্ক করলো, অর্থাৎ ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তোমারটা একটা অদ্ভুত মুখ। ইন্টারেস্টিং শব্দটাকে আমি কীভাবে বলবো? আই রিমার্কড, অর্থাৎ আমি বলছি না তুমি সুন্দর, আবার তুমি খারাপ এটাও বলছি না, তোমার মুখটাই অদ্ভুত। আই রিমার্কড, আমি রিমার্ক দিলাম। রিমার্ক করা মানে একটা মন্তব্য করলাম। দ্যাট ইজ গিভিং অ্যান ওপিনিয়ন, একটা ওপিনিয়ন দিলাম। আই
আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, আমি একটু বেশি সাহসী হয়ে যাচ্ছিলাম। বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক, কিন্তু এটা একটা সেফ মন্তব্য, একটা নিরাপদ মন্তব্য। কেন? ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট হি ওয়াজ ডিসক্রাইবিং অ্যাবাউট গার্লস, জেনারেলি মেয়েদের জন্য এটা বলছে যে ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। দেয়ার আর ফিউ গার্লস, এটা সব ছেলেদের মধ্যেও হয়, এটা বলে লাভ নেই। ফিউ গার্লস, খুব কম সংখ্যক মেয়ে ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। ফ্ল্যাটারি মানে অ্যাকচুয়ালি বাটারিং, প্রশংসা রেজিস্ট করতে পারে, অর্থাৎ প্রশংসায় গলে যায় না এমন খুব কম সংখ্যক মেয়েই আছে। If you praise their beauty, they will be very much pleased, something like that. Though maybe they will not show you that they are actually pleased, যদিও তারা দেখাবে না হয়তো। She laughed pleasantly, a clear ringing laugh, একটা হার্টি লাভ, একটা হৃদয় থেকে উঠে আসা হাসি হাসলো। She laughed pleasantly, বেশ অদ্ভুত একটা মনোমুগ্ধকর হাসি দিল। এ ক্লিয়ার রিঙ্গিং লাভ, একটা পরিষ্কার, যে হাসির মধ্যে কোনো লুকানো কোনো কষ্ট নেই, যন্ত্রণা নেই, একটা সমস্ত একদম পুরো পরিষ্কার একটা হাসি, রিঙ্গিং, যেটা একদম খিলখিলিয়ে ওঠা হাসি। ইট ইজ নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। বাহ, এটা সুন্দর তো, আমাকে কেউ এর আগে বলেনি আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আমার একটা অদ্ভুত মুখ। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রেটি ফেস। আই এম টায়ার্ড, এতদিন কী হয়েছে না, মেয়েরা আমার বিভিন্ন লোকেরা আমাকে বলেছে আই এম টায়ার্ড অফ লিসেনিং দোজ প্রেইজেস। আমি সত্যিকারের টায়ার্ড হয়ে গেছি, ঠিক আছে, আমি ক্লান্ত, অফ লিসেনিং হিয়ারিং দ্যাট আই হ্যাভ এ প্রেটি ফেস, আমার খুব সুন্দর মুখ। So the information the author got that she is a pretty girl, she is a beautiful girl. Oh, so you do have a pretty face, thought I. এইবার আমি বুঝতে পারলাম, তাহলে তোমার সুন্দর মুখটা সুন্দর, মুখমণ্ডল সুন্দর, thought I. এতক্ষণ ধরে সে গেস করছিল। সো আলটিমেটলি সে উত্তরটা পেয়েই গেল, দ্যাট she had a pretty face, thought I, and aloud I said, এবং আমি চিন্তা করলাম এটা, and aloud I say, এবং জোরে জোরে আমি এটা বললাম, well, an interesting face can also be pretty. Now he is sure an interesting face মানেই তো হচ্ছে একটা ভালো, can be pretty, হ্যাঁ ভালোই হতে পারে, সুন্দর হতে পারে। You are a very gallant young man, তুমি খুবই সাহসী একজন মানুষ। Now why did she say that? Because of his frank comment about her interesting and as well as that interesting face can be pretty face. সো যে কোনো মেয়েদের সরাসরি সম্মুখের মধ্যে অর্থাৎ ফ্ল্যাটারি করা একটা আলাদা ব্যাপার, কিন্তু একজন সরাসরি মেয়ের মুখের উপর বলছে, এটা একটা ফ্র্যাঙ্ক মন্তব্য। ইউ আর এ গ্যালান্ট ইয়াং ম্যান, গ্যালান্ট মানে সাহসী, কারেজিয়াস ইয়াং ম্যান। সি সেড, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস, হোয়াই আর ইউ সো সিরিয়াস, তুমি এতটা সিরিয়াস কেন, অর্থাৎ হোয়াই ইউর মুড ইজ সো সিরিয়াস, তুমি এতটা গম্ভীর মুডে কেন। Generally, I thought then I would try to love for her. আমি ভাবলাম তখন যে I would try to love for her, আমি তার জন্য একটু হাসি। But the thought of laughter only made me feel troubled and lonely. কিন্তু তার হাসিটাকে বাধা দিল একটা, তার মধ্যে যে কাজ করছিল, that an inner thought, a kind of কি বলা যায়, সরোফুল টোন, একটা তার মনের মধ্যে যে দুঃখটা, গভীর দুঃখ আছে। হি ক্যান নট সি, হি ক্যান নট ইভেন পাস এ রিমার্ক সেফ, হি ক্যান নট ইভেন প্রেইজ এ গার্ল অফ হার বিউটি, হি ক্যান নট সি এনিথিং। সে একটা ভেতরে তার মধ্যে একটা সিরিয়াসনেস সবসময় কাজ করছিল, এবং সেই যে ভেতরের যে দুঃখ বোধটা, না পাওয়ার একটা, একটা হারানো বোধ, that is sense of loss actually hindering him from giving out a loud laugh, তাকে হাসি থেকে বাধা দিল। But the thought of laughter only made me feel troubled, আরও আমি যেন নিজেকে troubled হচ্ছিলাম, কষ্ট পাচ্ছিলাম, and lonely, আমি আরও একাকী হচ্ছিলাম। এই হাসির চিন্তাটাই যেন আমাকে আরও একাকী করে দিচ্ছিল। সাইকোলজিক্যালি এখানে একটা অবশ্যই তার মনের মধ্যে একটা এফেক্ট আসছেই। We will soon be at your station, I said. আমরা আপনার স্টেশনে খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছি। ঈশ্বরকে ধন্যবাদ যে ইটস এ শর্ট জার্নি, এটা একটা ছোট্ট জার্নি। আই ক্যান নট বিয়ার টু সিট, আমি সহ্য করতে পারি না, বিয়ার মানে সহ্য করা। আই ক্যান নট টলারেট ইট টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours, 2 থেকে 3 ঘন্টার বেশি আমি বসতে পারি না কখনোই।
বা এই ধর এর বেশি জার্নি আমি সহ্য করতে পারি না। Yet I was prepared to sit there for almost any length of time just to listen to her talking. But he was so much impressed by the voice of that girl. She was so much enamored. এতটাই loved. He was so much মানে কি বলা যায়, he had so much feeling for her sound. তার সাউন্ডের জন্য he could sit here, she could sit there for any length of time. যতটা সময় বলবে, যতটা সময় হোক না কেন, আমি ট্রেনে তার কথা, শুধু জাস্ট তার কথা শুনতে আমি রাজি আছি। যদি সে কথা বলে যায়, তার ভয়েসটা শুনতেই, হার ভয়েস আর দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম, তার গলার মধ্যে, তার ভয়েসের মধ্যে যেন একটা স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম, অর্থাৎ মানে কি বলা যায়, হিল থেকে বা পর্বত থেকে নেমে আসা সেই ঝর্ণার মতো জল, যেটা তার সূর্যের আলোতে পুরো চকচক চকচক করছে, ঠিক সেই রকম তার গলাটা, তার ভয়েসটা জাস্ট লাইক দ্যাট। একটা দৃশ্যের সঙ্গে তুলনা করা আছে, একটা অপূর্ব প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে তুলনা করা আছে, অর্থাৎ তার মেয়েটির গলার ভয়েসটার মিষ্টত্ব বোঝাতে, ঠিক আছে। অ্যাজ সুন অ্যাজ সি লেফট দ্য ট্রেন শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, যখনই সে ট্রেন থেকে হয়তো নেমে যাবে, সে হয়তো ভুলে যাবে আওয়ার ব্রিফ এনকাউন্টার, এই যে সংক্ষিপ্ত একটা আমাদের সাক্ষাৎকার হয়েছিল, এনকাউন্টার হয়েছিল, সেটা সে ভুলে যাবে। বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, কিন্তু এটা এই যে খানিকক্ষণের যে অনুভূতিগুলো, এই খানিকক্ষণের যে তার স্মৃতিগুলো, খানিকক্ষণের যে এক্সপেরিয়েন্সটা, সেইটা আমার সঙ্গে রয়ে যাবে। ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি যতটা বাকি আছে, বাকি জার্নিতেও থেকে যাবে। অ্যান্ড ফর সাম টাইম আফটার, এমনকি জার্নি শেষ হওয়ার পরও, আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর পরও হয়তো আরও কিছুদিন আমার সঙ্গে রয়ে যাবে। দ্য ইঞ্জিনস হুইসেল স্ট্রিক্ট মানে তীক্ষ্ণ ধ্বনি দিয়ে ওঠা, হুইসেলের ইঞ্জিন প্রচণ্ড জোরে মানে বেজে উঠলো। দ্য ক্যারেজ হুইলস চেঞ্জড দেয়ার সাউন্ড, ক্যারেজ হুইলস মানে অর্থাৎ যে বগিগুলোর যে চাকাগুলো, সেইগুলো চেঞ্জড দেয়ার সাউন্ড, অর্থাৎ যখন শুরু হয় একটা ট্রেন, তখন যে সাউন্ডটা যত গতি বৃদ্ধি হতে থাকে, দ্য মোমেন্ট ইট ওয়াজ গেনিং আ স্পিড, দেন দ্য সাউন্ড অফ দ্য হুইলস অটোমেটিক্যালি চেঞ্জড, ঠিক আছে, সাউন্ড অফ দ্য হুইলস চেঞ্জ হতে থাকে। অ্যান্ড দ্য রিদিম, এবং সেই যে রিদিমটা, প্রথমে ধীরে ধীরে ধীরে, তারপরে ধীরে 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 যে গতিটা বৃদ্ধি পায়, রিদিম মানে ছন্দটা বৃদ্ধি পেতে থাকছে। দ্য গার্ল গট আপ, অর্থাৎ ট্রেনটা ধীরে ধীরে কমছে, মানে স্টেশনে আসছে, মানে ক্যারেজ হুইলের সব মানে চাকাগুলো ধীরে 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 ছন্দটা কমছে, সাউন্ডটাও চেঞ্জ হতে থাকলো। ঠিক সেই রকম মানে যখন আবার থেমে যখন চালু হচ্ছে, তখনও একই ব্যাপার। দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস, দ্য গার্ল উঠে পড়লো এবং বিগ্যান টু কালেক্ট হার থিংস, তার জিনিসগুলো সব নিয়ে নিল। আই ওয়ান্ডার্ড ইফ সি ওর হার হেয়ার ইন বান, হি ওয়াজ এগেন ইমাজিনিং, তিনি আবার কল্পনা করছিলেন যে ওয়েদার সি ওর হার হেয়ার ইন বান, খোঁপা করে রেখেছে, অর ইট ইজ প্লেটেড, নাকি সেটা বিনুনি করা, প্লেটেড মানে বিনুনি করা, অর পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ, অথবা চুলটা একদম সুন্দরভাবে ঝুলে আছে, হ্যাঙ্গিং লুজ, কোনো বিনুনি নেই, কোনো খোঁপা নেই, কোনো কিছু নেই। ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার, তার কাঁধের উপর ছড়িয়ে আছে। অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, অথবা তার কোনো খোঁপাই নেই, চুলই নেই, মানে ছোট ছোট করে বব কাট চুল, যেটাকে আমরা বলি মেয়ের ছেলেদের মতো চুল কেটে রাখা। সি ক্যান অনলি ইমাজিন, হি ক্যান অনলি ইমাজিন, সে একমাত্র শুধু কল্পনাই করতে পারে। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইনটু দ্য স্টেশন, ধীরে 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 এলো। আউটসাইড, ট্রেনটা ধীরে ধীরে স্টেশনে এলো। আউটসাইড, বাইরের দিকে, দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ পোর্টার্স অ্যান্ড ভেন্ডার্স, স্টেশন মানে বুঝতে পারছো, একটা চিৎকার চেঁচামেচি হচ্ছে, পোর্টার, কুলি, ভেন্ডার যারা জিনিসপত্র বিক্রি করে, অ্যান্ড এ হাই পিচড ফিমেল ভয়েস নিয়ার দ্য ক্যারেজ ডোর, এবং সর্বোপরি একটা প্রচণ্ড হাই পিচ মানে প্রচণ্ড তীক্ষ্ণ গলাযুক্ত একজন মহিলার ভয়েস শোনা গেল, নিয়ার দ্য ক্যারেজ ডোর, তাদের যে মানে কামরা, সেই কামরার দরজার কাছে। That voice must have belonged to the girl's aunt. So, he actually imagined correctly that formidable creature, and that voice must have belonged, এই গলাটা নিশ্চয়ই belonged হবে, অর্থাৎ the girl's aunt, গার্লের আন্টের গলা হবে। Goodbye, said the girl, or girl said, goodbye, বিদায়। অবশ্যই বিদায় একটা সম্ভাষণ, আর দেখা হবে কি হবে না, যাই হোক, বাট গুডবাই। She was standing very close to me. She was at that moment when he bade goodbye to the author. She was standing very close to me. সে খুব আমার কাছেই বসেছিলেন।
দাঁড়িয়েছিলেন সরি, সো ক্লোজ দ্যাট হার পারফিউম ফ্রম হার হেয়ার, তার চুল থেকে যে পারফিউম, মেয়েদের একটু চুলে মানে তখনকার দিনে এটা দিয়েও পারফিউমের মতো একটা গন্ধ থাকে প্রত্যেকেরই চুলে, সে কারণ নারকেল তেলের গন্ধ বা যাই হোক, পারফিউম অফ হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং। ট্যান্টালাইজিং মানে খুব মানে লোভ দেখানো আর কি, লোভনীয়। ট্যান্টালাইজিং, এন্টাইসিং, যেটাকে আমরা বলি এন্টাইসিং। ট্যান্টালাইজিং মানে এন্টাইসিং। I wanted to raise my hand and touch her hair. I was so much tantalized. এতটাই লোভনীয় হচ্ছিল যে he wanted to raise his hand and touch her hair. তার চুলটাকে স্পর্শ করার জন্য হাতটা তুলবে, but she moved away. চলে গেল সেখান থেকে। only the scent of perfume still lingered. বাতাসে তখনও সেটা ভেসে ছিল, scent of the perfume, পারফিউমের যে গন্ধটা তখনও বাতাসে ভেসে আছে। where she had stood, যেখানে সে দাঁড়িয়েছিল, where she had stood. There was some confusion in the doorway. যাই হোক, হঠাৎ করতে একটা কনফিউশন, একটা গন্ডগোল দেখা দিল ইন দ্য ডোরওয়ে, দরজার কাছে। এ ম্যান গেটিং ইন টু দ্য কম্পার্টমেন্ট, একটা লোক কম্পার্টমেন্টে উঠে আসছিল। কম্পার্টমেন্টে জানো কামরা, ক্যারেজ। স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি, কোনো থতমত খেয়ে একটা অ্যাপোলজি চাইলো, অর্থাৎ ক্ষমা চাইলো। অ্যাপোলজি মানে ক্ষমা চাওয়া। দেন দ্য ডোর ব্যাংড, তারপরে দরজাটা ব্যাংড, বন্ধ হয়ে গেল। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন, এবং বাইরের পৃথিবী আমার কাছ থেকে আবার মানে কি বলা যায়, কাট অফ হয়ে গেল, আমার কাছ থেকে বিদায় নিয়ে নিল বাইরের পৃথিবী। আই রিটার্ন টু মাই বার্থ, আমি আমার বার্থে ফিরে এলাম। বার্থ মানে বুঝতেই পারছো যেখানে বসার জায়গা, বার্থ। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল অ্যান্ড উই মুভড অফ। দ্য গার্ল ব্লিউ হিজ হুইসেল, হুইসেল বাজালো, অ্যান্ড উই মুভড অফ, আমরা এগিয়ে গেলাম। ওয়ান্স অ্যাগেন আই হ্যাড এ গেম টু প্লে অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেলার। আমাকে গেসিং গেম মানে কেমন ছেলেটা, কীরকম, তার কি স্বভাব বা সে কী পড়ে আছে, জাস্ট গেসিং গেম, ইমাজিনেশান, তার আবার সেই ইমাজিনেশান সক্রিয় হবে এবং তার একজন নতুন ফেলো ট্রাভেলার আসছে। ফেলো ট্রাভেলার মানে সঙ্গী, সহযাত্রী। দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, যখন ট্রেনটা গ্যাদার্ড মোমেন্টাম, গতি লাভ করলো। দ্য হুইলস টুক আপ দেয়ার সং, সেই চাকাগুলো তাদের গানটা ধরলো, যেই গানটা এতক্ষণ ধরে চলছিল, যখন স্পিডে হয় চিক 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 চিক, সামথিং লাইক দ্যাট। দ্য ক্যারেজ গ্রোন্ড অ্যান্ড শুক, দ্য ক্যারেজ গ্রোন্ড, যেন যন্ত্রণায় কাতরাচ্ছে। গ্রোন মানে চিৎকার করে ওঠা, তো এখানে সেই যে সাউন্ডটা, ক্রিকিং সাউন্ড, অ্যান্ড শুক, এবং সেটা নড়ছিল। ট্রেন চললে দেখবে ক্যারেজটা একটু দোলে। I found the window and sat in front of it. আমি উইন্ডোর সামনে বসলাম, and staring into the daylight that was darkness for me. And I was staring into the dark daylight. আমি সেই সূর্যের আলোর দিকে তাকিয়ে রইলাম, দিনের আলোর দিকে তাকিয়ে রইলাম। That was darkness for me, and that was still darkness for him. So many things were happening outside the window. অনেক কিছু জিনিস ঘটে যাচ্ছিল, হ্যাপেনিং ঘটে যাচ্ছিল আউটসাইড দ্য উইন্ডো, জানালার বাইরে। ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম, গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার। এটা হচ্ছে একটা দারুণ ফ্যাসিনেটিং, চিত্তাকর্ষক, ফ্যাসিনেটিং, ইন্টারেস্টিং গেম। আমি গেস করছিলাম যে বাইরে কী কী ঘটছে, বাইরে কোনটা বেরিয়ে যাচ্ছে মানে ট্রেনের পাশ থেকে। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রেভারি। যাই হোক, হি ওয়াজ অ্যাকচুয়ালি ইমাজিনিং এভরিথিং ইন হিজ ইমাজিনেশন, তার কল্পনার সাহায্যে তিনি কল্পনা করছিলেন। এখন রেভারি শব্দটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি দুপুরের ঘুমটাকে বলা হয় রেভারি, দিবা স্বপ্নকে বলা হয় রেভারি। এখানে রেভারি বলতে কি, REVERIE, রেভারি বলতে সে এখানে ইমাজিন করছিল, গেসিং করছিল, গেসিং গেম খেলছিল এতক্ষণ যে বাইরে কী কী ঘটছে ট্রেনের কামরার বাইরে। অ্যান্ড সেই লোকটা হঠাৎ করতে তার জগতে ঢুকে পড়লো, অর্থাৎ তাকে একটা কোশ্চেন করলো, তার রেভারি বা দিবাস্বপ্নটাকে বা তার ইমাজিনেশনটাকে ব্রেক করলো। ইউ মাস্ট বি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, হি সেড। তুমি নিশ্চয়ই হতাশ হচ্ছ, হি সেড, তিনি বললেন। আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্প্যানিয়ন অ্যাজ দ্য ওয়ান ইউ জাস্ট লেফট। আমি তো এতটা অ্যাট্রাকটিভ, আকর্ষণীয় নয় আজ ট্রাভেলিং কম্প্যানিয়ন, একজন সফর সঙ্গী হিসেবে, অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট, যিনি এক্ষুনি চলে গেলেন তার মতো তো এতটা আকর্ষণীয় নয় তোমার সফর সঙ্গী হিসেবে। সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, আই সেড। হ্যাঁ, ও খুবই একটা ইন্টারেস্টিং গার্ল, আই সেড, আমি বললাম। ক্যান ইউ টেল মি, ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট?
সে তো বাকিটা তো জেনেই গেছে, কিন্তু সেইটা জানে না যে তার চুলটা লম্বা না ছোট। আই ডোন্ট রিমেম্বার, আমার মনে নেই। সি সেড সাউন্ডিং পাজলড। নাও হি ইজ পাজলড হোয়াইল, অস্বাভাবিক, এটা অস্বাভাবিক না? এতক্ষণ ধরে একটা মেয়ে তার সামনে বসেছিল, তার সঙ্গে কথা বলছিল, এত ট্রাভেল করে এসছে, অ্যান্ড হি ডিডন্ট হ্যাভ এনি আইডিয়া হোয়াট কাইন্ড অফ মানে হাউ লং হিজ হেয়ার ইজ, তার কতটা লম্বা চুল। সি সেড সাউন্ডিং পাজলড, অবাক হয়ে খানিকটা। I saw her eyes, it was her eyes I noticed. বলতে পারবো না, আই ডোন্ট রিমেম্বার, আমার মনে নেই, কিন্তু আমি তার চোখটা আমি দেখেছি। আই নোটিসড, আমি এটাই লক্ষ্য করেছি, তার চোখটা, নট হার হেয়ার, তার চুল নয়। সি হ্যাড বিউটিফুল আইজ, ইয়েস সি হ্যাড বিউটিফুল আইজ, বাট দে ওয়্যার অফ নো ইউজ টু হার। কিন্তু তার কোনো ব্যবহারই হবে না, অর্থাৎ তার চোখের কোনো ব্যবহারই নেই। সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, ও তো পুরোপুরি অন্ধ। ডিডন্ট ইউ নোটিস, তুমি কি এতক্ষণ লক্ষ্য করনি? সো নাও ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ আয়রনি। হি ওয়াজ ট্রাইং হার্ড টু, কি বলা যায়, টু হাইড দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়াজ ব্লাইন্ড। হি ওয়াজ থিঙ্কিং হার, দ্য গার্ল ওয়াজ নট, দ্য গার্ল হ্যাজ আইসাইট। হি ওয়াজ ট্রাইং হিজ বেস্ট টু হাইড ইট, and ultimately he got to know that even the girl was a blind person. So this is the irony. He was expecting something, and what was ultimately discovered was totally the opposite. This was irony. So this is the end of today's video. I think if you like this video, please subscribe this channel and like this video, as well as please press the bell icon. Whenever I will upload a video, you will get the notification. Okay, thank you. Stay healthy and live healthy.